ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চোর বলে আখ্যায়িত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বিজেপি বিরোধী জাজালো বক্তব্যে উত্তাল হয়েছিল বিধানসভা। ভারতে বাঙালিদের ওপর হামলা ও বাংলার প্রতি বৈষম্যের প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিস্ফোরক ভাষণ দেন। তিনি সরাসরি স্লোগান তোলেন, মোদি চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর। মমতার অভিযোগ, বিজেপি শুধু বাংলাকে নয়, গোটা ভারতকেই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করছে। এ সময় বিজেপি বিধায়কেরা স্লোগান, কাগজ ছোড়া আর হট্টগোল করে অধিবেশন অচল করে তোলে। মমতা বলেন, আমার কণ্ঠরোধ করতে চাইছে বিজেপি, কিন্তু আমি বলবই, আমার কণ্ঠ কেউ থামাতে পারবে না। তিনি বিজেপিকে বাঙালি বিরোধী আখ্যা দিয়ে উল্লেখ করেন যে বাংলার উপর আক্রমণ মানে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে আঘাত করা। তার মতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষী শ্রমিকরা নিয়মিত হেনস্থার শিকার হচ্ছেন এবং পরিকল্পিতভাবে বাংলার ঐতিহাসিক ভূমিকা আড়াল করা হচ্ছে। ওরা ইতিহাস বিক্রি করে, বিভাজনের রাজনীতি করে। স্বাধীনতার সময় যারা ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়েছিল তারাই আজ দেশ চালাচ্ছে। এরা হলো ভোট চোর, গদ্দি চোর। মোদির বৈদেশিক নীতি নিয়েও তীব্র কটাক্ষ করেন মমতা। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী কখনো আমেরিকার, কখনো রাশিয়া, চীন বা ইসরায়েলের কাছে নতি স্বীকার করছেন এবং এতে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। তার ভাষায়, এর মাধ্যমে দেশের মর্যাদা বিক্রি করে দিয়েছেন। এদিকে কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী মোদী কলকাতায় এসে তৃণমূল সরকারকে চোর বলেন। তার জবাবে বর্ধমানের প্রশাসনিক সভায় মমতা পাল্টা আক্রমণ করেন, আপনাদের ডাবল ইঞ্জিন সরকারই আসল চোর। বাংলাকে চোর বলার অধিকার কারণেই। বাংলার মানুষকে অপমান করার সাহস কোথা থেকে আসে? মমতার দাবি, বিজেপি বাংলার প্রাপ্য অর্থ আটকে রেখে মানুষকে কষ্ট দিচ্ছে। 100 দিনের কাজ বন্ধ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দেওয়া, এসবের মাধ্যমে বাংলাকে ভাতে মারার চেষ্টা চলছে। মমতা স্পষ্ট করেন, বাংলার উন্নয়ন এখন রাজ্য কোষাগারের টাকাতেই চালাতে হচ্ছে। তিনি বিজেপির ঘন ঘন সফর নিয়েও কটাক্ষ করে বলেন, নির্বাচন এলেই পরিযায়ী শ্রমিকের মতো বাংলায় চলে আসেন। আসুন, রোজ আসুন, কিন্তু বাংলাকে অপমান করলে মানুষ কখনোই ক্ষমা করবে না। শেষে মমতা দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন যে বরং লড়াই করতে জানে। তার ভাষায়, বিজেপি হলো জাতির লজ্জা, এদের পতন শুধু সময়ের ব্যাপার। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।